নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি, খেতে কিন্তু খুবই ভালো, ছোট বড় সবাই পছন্দ করে। এটার নাম হচ্ছে আন্ডা পপ। আন্ডা পপ বানানোর জন্য কী কী নিয়ে নিয়েছি আসো দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম রুল ময়দা, আর নিয়ে নিয়েছি সাদা তেল, 3টে ডিম, আর নিয়ে নিয়েছি বাটার, গরম মশলা, চিনির গুঁড়ো, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, কারি পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি রুল ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ, আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো চিনির গুঁড়ো। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি রুল ময়দার মধ্যে চিনি আর লবণটা খুব ভালো করে মাখিয়ে নেব। আন্ডা পপ বানানোর জন্য কিন্তু রুল ময়দাই নিতে হবে। আন্ডা পপের জন্য কিন্তু রুল ময়দাটা নিলে খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। এখানে বড় চামচের 2 চামচ মতো সাদা তেল আমি নিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়। এবার খুব ভালো করে তেলটাও আমি এই ময়দার মধ্যে মাখিয়ে নেব। এটা আমি ততক্ষণ মাখাতে থাকবো যতক্ষণ না ময়দাটা হাতের মধ্যে চিপলে গোটা বাঁধে। ময়দাটা কিন্তু খুব ভালো করে চেপে চেপে আমি মেখে নিয়েছি। এবার আমি এটা হাত দিয়ে চিপে দেখলাম ময়দাটা কিন্তু গোটা বেঁধে যাচ্ছে, মানে ময়দাটা খুব ভালো আমার ময়াম করে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি খুব ভালো করে মেখে নেব। একসঙ্গে বেশি জল দেব না, একসঙ্গে বেশি জল দিলে ময়দাটা কিন্তু ঢিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব ভালো করে আমি মেখে নেব। আন্ডা পপ কিন্তু সাউথ ইন্ডিয়ার খুব ফেমাস একটা রেসিপি। আমি আগেও বাড়িতে বানিয়ে দেখেছি, খেতে কিন্তু খুবই ভালো হয়। তাই আমি ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আমি ময়দাটা আঙুল দিয়ে দেখলাম হাতে আর লাগছে না। এবার আমি এর মধ্যে আরও 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। খুব ভালো করে তেলটা এবার এর মধ্যে মাখিয়ে নেব। আন্ডা পপ বানানোর জন্য কিন্তু সাদা তেলটা নিলেই খুব ভালো হয়, তার জন্য এখানে কিন্তু আমি সাদা তেলটাই ব্যবহার করেছি। ময়দার মধ্যে খুব ভালো করে তেলটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এটা আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ময়দাটা কিন্তু এইভাবেই ঢেকে রাখতে হবে, তাহলে কিন্তু ময়দাটা খুব সফট হবে। এদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে কড়াইয়ে জল দিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 3টে ডিম। ডিম 3টে আমি কিন্তু সেদ্ধ করে নেব। যেহেতু আমি 6টা আন্ডা পপ বানাবো, তার জন্য এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। একটা করে ডিমে কিন্তু 2টো করে আন্ডা পপ হবে। তো 3টে ডিম নিয়ে নিয়েছি। 3টে ডিমে 6টা আন্ডা পপ তৈরি হবে। এদিকে ডিম আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমটা তুলে নিয়ে খোসা ছাড়িয়ে ডিমগুলোকে 2 টুকরো করে কেটে নেব। আবারও আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব কারি পাতা। তেলের মধ্যে কারি পাতাটা দেওয়া মাত্রই খুব সুন্দর কিন্তু মিষ্টি একটা গন্ধ বেরোয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু আমি একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। আন্ডা পপ বানানোর জন্য পেঁয়াজগুলো কিন্তু এইভাবেই কেটে নিতে হবে। পেঁয়াজগুলো এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নিলেই কিন্তু ভালো হয়। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি। মিডিয়াম ফ্লেমে এটা কিন্তু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে কিন্তু কাঁচা লঙ্কাগুলো আমি কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোও কিন্তু আমি পাতলা পাতলা করে ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি। একই সঙ্গে এবার এটা নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ ক্যাপসিকামগুলো কিন্তু খুব লাল করে আমি ভাজবো না, হালকা হালকা করে আমি ভেজে নেব। এইভাবেই ভেজে নিতে হবে আন্ডা পপ তৈরি করার জন্য। পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। এখানে কিন্তু ছোট সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি, খুব বেশি বড় টমেটো কিন্তু আমি নিইনি। এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। একই সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাও আমি ভেজে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে বাটা, আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো ধনের গুঁড়ো, হলুদ, আর দেবো স্বাদ মতো লবণ। যেহেতু আমি আটায় একটু লবণ দিয়েছি, তাই সেটা মাথায় রেখে কিন্তু আমাকে দিতে হবে। তো এবার খুব ভালো করে একই সঙ্গে মশলাটা আমি কষিয়ে নেব। পেঁয়াজগুলো যেহেতু হালকা হালকা আগে ভালো করে ভেজে নিয়েছি, এবার মশলাটা আমি ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা। আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। গরম মশলা দেওয়ার পরও বেশ কিছুক্ষণ ধরে আমি কষে নিয়েছি। এটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর একদম নরম নরম হয়ে এসছে। এইভাবে আমি কিন্তু এটা নামিয়ে নেব। এর থেকে বেশি কড়া করে ভাজবো না।
তো এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এইদিকে আমার 20 মিনিট হয়ে গেছে ময়দাটা মেখে রাখা। ময়দাটা আমি তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ময়দাটা কিন্তু খুবই নরম হয়ে গেছে। এবার আবারও কিছুক্ষণ ধরে আমি হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। ময়দাটা কিন্তু ঢেকে রাখার কারণে খুব সুন্দর সফট হয়েছে। আন্ডা পপের জন্য এইভাবেই ময়দাটা সফট করে মেখে নিতে হবে। এবার আমি ময়দাটা এক এক করে 6 টুকরো করে লেচি করে নেব, কারণ এখানে আমি 6টা আন্ডা পপ বানাবো, যার জন্য 6টা লেচি করে নিচ্ছি। এখানে আমার এক এক করে 6টা টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা গোল গোল করে লেচি করে নেব। তো এইভাবে 2 হাতের তালুর সাহায্যে আমি গোল গোল করে লেচি করে নিচ্ছি। ময়দাটা কিন্তু খুব ভালো নরম মাখা হয়েছে, তো লেচিগুলো কিন্তু খুব সহজে গোল গোল হয়ে যাচ্ছে। লেচিগুলো আমার করা হয়ে গেছে। এবার আমি এক এক করে বেলে নেব। প্রথমে আমি গোল গোল করে বড় করে বেলে নেব, তারপর কিন্তু এটা লেয়ার দেওয়ার জন্য আমি ভাঁজ করব। প্রথমে আমি 2 সাইড থেকে এইভাবে ভাঁজ করে নেব, তারপর মাঝ বরাবরও একটা ভাঁজ দিয়ে দেব। তো এখানে 3টে ভাঁজ হলো। এবার আমি আবারও 4 কোণা করে এটা বেলে নেব। তো এইভাবে ভাঁজ দিয়ে বেলে নিলে লেয়ারটা কিন্তু খুব ভালো হবে। এটা আমি চৌকো করে বেলে নেব। চৌকো করে বেলে নেওয়ার পর যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে মশলার গ্রেভিটা আমি বানিয়ে রেখেছি সেটা 1 চামচ এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু আমার 4 কোণা করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলার গ্রেভিটা 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দেব অর্ধেক ডিম। আগে ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে 2 টুকরো করে রেখেছি। এবার আমি কোনাকুনিভাবে এটা ভাঁজ করে নেব। এইভাবে খুব ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। মুখটা বন্ধ করার আগে কিন্তু একটু জল দিয়ে দিতে হবে। জল দিলে খুব ভালো মতো মুখটা বন্ধ হয়ে যায়, নইলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটা আন্ডা পপ আমার হয়ে গেছে। আরও বাকিগুলো আমি একই রকমভাবে বেলে নেব। এখানে কিন্তু কোনো ময়দা বা তেল ছাড়াই আমি বেলছি, যেহেতু আমার এটা খুব সফট মাখা হয়েছে, যার জন্য বেলার জন্য কিন্তু কিছুই লাগছে না, খুব ভালো মতো আমার বেলা হচ্ছে। তো একইভাবে 4 কোণা করে আমি ভাঁজ করে নিয়েছি। আবারও 1 চামচ গ্রেভি দিয়ে দিলাম মশলার, আবারও অর্ধেক ডিম দিয়ে আমি এটা কোনাকুনিভাবে ভাঁজ করে নেব। একটু জল লাগিয়ে দিলে মুখটা কিন্তু খুব ভালো মতো বন্ধ হয়ে যায়, যার জন্য আমি জল দিয়ে খুব ভালো করে এটা মুখটা বন্ধ করে দিচ্ছি, যাতে এটা খুলে না যায়। তো এক এক করে 5টা আন্ডা পপ আমার তৈরি হয়ে গেছে। আরও একটা আমি বেলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে বেলে নিচ্ছি। মশলার গ্রেভিটা শেষে পুরোটাই আমি দিয়ে দিলাম। ডিমটাও দেওয়া হয়ে গেছে। আবারও একই রকমভাবে আমি এটা ভাঁজ করে নিলাম। তো সমস্ত আন্ডা পপগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এখানে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। স্টিলের থালার মধ্যে বাটার মাখিয়ে নিচ্ছি। তার আগেই কিন্তু বাটারটা আমি গরম করে নিয়েছি। তো বাটারটা খুব ভালো করে পুরো থালায় আমি লাগিয়ে নেব। বাটারটা খুব ভালো করে আমার থালায় লাগানো হয়ে গেছে। এবার এক এক করে আন্ডা পপগুলো থালার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। তো সমস্ত আন্ডা পপগুলো থালার মধ্যে সাজানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওপর থেকে বাটার লাগিয়ে দেব। সমস্ত আন্ডা পপগুলোতে কিন্তু বাটারটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। এক এক করে সমস্ত আন্ডা পপে বাটার লাগানো হয়ে গেছে। দেখতে খুব সুন্দর লাগছে। এদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি লবণ, লবণের উপরে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এবার আমি স্ট্যান্ডের মধ্যে এই আন্ডা পপের থালাটা বসিয়ে দেব। আন্ডা পপের থালাটা আমি স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার এটা আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু খুব বাড়িয়ে দিইনি, হালকা মিডিয়াম ফ্লেমে আমি রেখে দিয়েছি গ্যাসটা। 30 মিনিট পর এসে ঢাকাটা আমি খুলে নিচ্ছি। আন্ডা পপগুলো আমার হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে, কালারটাও খুব সুন্দর এসেছে। আন্ডা পপের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।